friends, Assalamualaikum. I'm Shraddha and today I'm share করব make relationship flow diagram manual dynamic using smarter graphics in MS Word বাংলা। আজকে আমি তোমার সাথে শেয়ার করব আমরা MS Word এর মধ্যে রিলেশন ফ্লো ডায়াগ্রাম ম্যানুয়াল এবং ডাইনামিক তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করার পর বিষয়টা করার জন্য আমাদের লিখলাম, করার পর আমি ইনসার্টে যাওয়ার পরে আমাদের স্মার্ট আর্টে আসলাম। তো আজকে বলছি এই রিলেশনশিপের বিষয়টা তোমাদের দেখাবো। তাছাড়া আমার চ্যানেলে এই যে প্রত্যেকটা বিষয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তাছাড়া আমার চ্যানেলে কীভাবে আমরা স্মার্ট আর্ট ডিজাইন ইনসার্ট এবং আমাদের ফরম্যাট করতে পারি এর উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো বিষয়টা করার জন্য আমরা প্রথমে ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা কী ধরনের আমরা আমাদের নিব স্মার্ট আর্ট এখান থেকে নিতে পারি। তো আমি ধর এটা দিলাম, দেওয়ার পর আমরা ওকে গেল, আমাদের এখান থেকে ওকে দিলাম, দেওয়ার পর এটা চলে আসলো। আসার পর এটা আমি ধর এদিকে টান দিয়ে নিয়ে একটু করে নিয়ে সেদিকে বেশ নিয়ে আসার পর আমরা এই ডিজাইন আসার পর টেক্সট পেন এটা দিলাম। তারপর আমরা চাইলে যে দিক থেকেও লিখতে পারি বা এখান থেকেও লিখতে পারি। তো আমরা কী লিখবো, আমি ধরে লিখলাম 5, পর আমরা ডাউন চাপ দিলেও বা ক্লিক করলেও হবে। পর আমি লিখলাম 10। তো এখন আমরা আমাদের 5 আর আমাদের এখান থেকে আমরা 5 আর 10 যোগ করলে কত, আমি এটা লেখা দিলাম। এখন এটা আমরা দেওয়ার পরে এখন আমরা এটা দেখলাম। তো এই দুইটার সাথে এটা রিলেশনশিপ আছে, এটার সাথে দুইটা রিলেশনশিপ আছে। তো এখন বিষয়টা আমরা করার জন্য আমি এখন ধরো এইটার পরে আমাদের কোনো শেপ টেপ প্রয়োজন হলে আমি কি আমাদের এন্টার দিলে কিন্তু এই যে আমাদের এটার পরে আমরা একটা শেপ এসে পড়বো। এন্টার দিলে কিন্তু এটার পরে একটা শেপ এসে পড়লো, আবার ডিরেক্ট চাপ দিলে চলে গেলো। আবার এদিকে আসার পরে আমি যদি অ্যাড শেপ আফটার দিই তাহলে এটা পরে একটা শেপ অ্যাড হয়েছে। আবার আমি যদি এখানে গিয়ে অ্যাড শেপ বিফোর দিই তাহলে এটার আগে শেপ অ্যাড হবে। তো এগুলো আমরা করতে পারি। আমি ধরো অ্যাড শেপ আফটার দিয়ে এটার পর আমাদের এখান থেকে পরে একটা শেপ অ্যাড করবো। তখন আমরা এই যে এখানে গিয়ে অ্যাড শেপ আফটার দিলাম, এটার পরে শেপ অ্যাড হলো। অ্যাড হওয়ার পর আমি আমরা এখানে ধরো লিখলাম কি আমাদের পরেটা হচ্ছে 20 লেখার পরে আমাদের এই সবগুলো আমাদের মানে সাম কইরা যেটা বলে আমরা যোগ করে আমাদের এখান থেকে আমাদের কত হয় 35। ব্যাস এখন এটা আমাদের লেখার পরে ব্যাস এটা দিলাম। দেওয়ার পর আমাদের বুলেটের মাধ্যমে লিখতে পারি। পর টেক্সট ফেন্স এগুলো করতে পারি। পর প্রমোট আর ডিমোট আমি ধরো এখানে এটাই সিলেক্ট করা আছে। আমি যদি এখন ডিমোট দিয়ে এটা এরকমভাবে চলে আসলো, প্রমোট দিয়ে এরকম। আবার আমি চাই এই 35 আগে 5 লাস্টে, আমি এটা দিলে 35 আগে 5 লাস্টে, আবার এটা দিলে আগের মতো। এখন আমি ধরো 10 সবার আগে নিয়ে মুভ আপ দিলাম, সবার আগে চলে আসছে। আবার মুভ ডাউন দিলে আগের মতো। ব্যাস এটা দেখলাম। বিষয়টা দেখার পরে আমি চাই লেআউট চেঞ্জ করতে পারি। এই লেআউট দ্বারা আমি চেঞ্জ করবো। তো বিভিন্ন ধরনের লেআউট দেওয়া আছে, তোমার চাইলে লেআউট চেঞ্জ করতে পারো। তো এই বিষয়গুলো আমরা চাইলে করতে পারি। আমি ধরো এখান থেকে তোমাদের বিষয়টা দেখানোর জন্য জাস্ট একটা লেআউট দিই। আমি ধরো এখান থেকে আমরা এই লেআউটটা দিব। তো দিলে কিন্তু এরকম লেআউট চলে আসলো। আসার পর আমরা চাইলে লেআউটের কালার চেঞ্জ করতে পারি। কালার চেঞ্জ করার পর স্মার্ট আর্টে স্টাইল দিতে পারি। স্মার্ট আর্টের পর রিসেট গ্রাফিক্স দিলে আবার রিসেট হয়ে যাবে। তো এখন পর আমরা আমাদের বিষয়টা করতে পারি। বিষয়টা করার পরে এখন আমরা আমাদের এখানে সেম বিষয়টা আমরা ম্যানুয়ালভাবে করলাম। এখন ডাইনামিকভাবে করার জন্য এটা সিলেক্ট করে ডিলিট করলাম। ডাইনামিকভাবে করাটা একটু সহজই। তো ডাইনামিকভাবে করতে গেলে কিন্তু আমরা সিলেক্ট করে কপি করে পেস্ট করে দিলেই হয়, কিন্তু আমরা এইভাবে করতে গেলে কিন্তু একটু সময় লাগে। তখন আমরা রিলেশনশিপে আসার পরে আমরা যে ডাইনামিকভাবে বিষয়টা করব, তো করার জন্য আমাদের এখান থেকে স্মার্ট আর্ট নিতে হবে। তো আমি ধরো এখান থেকে আমার বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট দেওয়া আছে, দিক থেকে এটা দিলাম। দেওয়ার পর আমি এখন যদি ওকে দিলে এরকম স্মার্ট আর্ট চলে আসার পর সেম আমরা কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে ডিলিট করে পেস্ট করলাম, ব্যাস হয়ে গেল। তো এটা দ্বারা আমরা কিন্তু সহজভাবে করতে পারি, কিন্তু তখন করতে নিয়ে কিন্তু অনেক ঝামেলা হয়েছে। তারপর আমরা শেপ ডিমোট এগুলো করলে হয়। আমি লেআউট চেঞ্জ করবো, লেআউট কীরকম চেঞ্জ করবো করলেই হবে। আর চেঞ্জে গিয়ে কালারটা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ হয়ে গেল। পর আমরা চাইলে যেগুলো চাইলে আমরা চেঞ্জ করে দিতে পারি, এই যেগুলো বেশ আমরা স্মার্ট আর্ট স্টাইল চেঞ্জ করলাম, এরকমভাবে বিষয়গুলো চেঞ্জ হয়ে গেল। তো এই বিষয়টা দেখার পরে আবার আমরা এটা ক্লোজ করলাম। এখন এটা আমি ধরো ডিলিট করে দিলাম। এখন আমরা দেখবো এই ঢাকা ডিভিশন এই টেক্সটের মাধ্যমে বিষয়টা কীভাবে করা যায়। তো এটা করার জন্য আমরা এই ইনসার্টে কি আসার পর আমি ধরো এদিকে এই স্মার্ট আর্ট আসার পর আমি ধরো স্মার্ট আর্ট অ্যাড করবো। এই রিলেশনশিপ আসার পরে এই বিষয়টা করার জন্য আমি ধরো কোনটা দিয়ে আমি ধরো এখানে বিষয়টা করার জন্য আমি ধরো জাস্ট একটা দিই। তখন বিষয়টা করার জন্য আমি ধরো এখান থেকে জাস্ট একটা নিলাম, স্মার্ট আর্ট নিলাম। এখন আমি যদি ওকে দেই যেটা চলে আসলো। আসার পর আমরা এখানে আমরা
এই টেক্সট প্যানে আসি বা আমরা যে এখান থেকেও লিখতে পারি। তো আমরা প্রথমে এদিক দিয়ে লিখি কি ঢাকা ডিভিশন, আদার বিষয়টা এদিকে একটু নিয়ে আসি, নিয়ে আসলে বিষয়টা করতে সুবিধা হবে। এখন লিখি ঢাকা ডিভিশন, ব্যাস। পর আমরা নিচে আমাদের এখান থেকে আমরা ডাউনলোড সব যাবো গাজীপুর লিখে আমাদের প্রথমে ঢাকা লিখি, লেখার পর আমরা বাকিগুলো লিখি গাজীপুর, লেখার পরে পর আমাদের কী দেওয়া আছে আমাদের এখান থেকে, পর আমাদের লেখা আছে কি মানিকগঞ্জ, ব্যাস। মানিকগঞ্জ লেখার পরে পর আমাদের দেওয়া আছে কি, এটার পর দেওয়া আছে আমাদের এখানে মুন্সিগঞ্জ, লেখার পরে এখন আমরা এগুলো লিখলাম। বিষয়গুলো লেখার পর আমি এগুলোর পরে অ্যাড করার জন্য বলছি এন্টার চাপ দিলে হবে বা আফটার দিলে এগুলোর পরে অ্যাড হবে। ব্যাস আমরা ভাগ এখানে ডিলিট করে দিলাম, ডিলিট প্রেস করে কিবোর্ড থেকে দিলে ডিলিট হয়ে গেল। পরে আবার আমি এখানে আসার পরে বিফোর দিলে এটার আগে অ্যাড হবে, ব্যাস। এগুলো আমরা চাইলে করতে পারি, ব্যাস। দিলে আবার ডিলিট হয়ে গেল, ব্যাস। এখন এটা দেওয়ার পরে ব্যাস এটা আমি দেখলাম, দেখার পর আমি প্রমোট দিলে এরকম, ডিমোট দিলে এরকম, ব্যাস। এটা আসার পর আমরা এখানে লেফট টু রাইট দিলে এই যে এরকম লেফট টু রাইট কাজ করবে। পর আমরা মুভ আপ দিলে এটা আগে চলে আসবে, আবার মুভ ডাউন দিলে এটা পরে চলে আসবে। তো এগুলো আমরা চাইলে করতে পারি, ব্যাস। এটা আমরা দেখার পরে এখন আমরা আমাদের এখান থেকে যখন বিষয়টা দেখলাম, দেখার পর আমি ধরো এখানে বিষয়টা পরে মুভ ডাউন পর আমাদের যে লেআউটস করতে পারি, লেআউটস আমরা কীরকম চেঞ্জ করবো এগুলো আমরা একটু দেখলে বুঝতে পারবো। এগুলো পর আমি ধরো যে দিলাম এরকম বিষয়গুলো চলে আসলে এভাবে পরে কালার চাইলে চেঞ্জ করতে পারি। পরে এই যে আমাদের এগুলো আমরা স্টাইল এগুলো একটু চেঞ্জ করলেই হবে। এই যে চেঞ্জ করলে চেঞ্জ হয়ে গেল, আবার এটা দিলে এরকম সেগুলো করতে পারি। আবার আমরা এখানে বিষয়টা পোস্ট করে দিলাম, রিসেট গ্রাফিক্স দিলে আবার আগের মতো হয়ে যাবে, ব্যাস। এটা দেখলাম। এখন সেম বিষয়টা আবার আমাদের এইভাবে করার জন্য আমরা কি করব, আমাদের এখান থেকে আমরা সেম বিষয়টা সিলেক্ট করে কপি করি। তখন ডাইনামিকভাবে করার জন্য দিকে কার্সর রাখার পরে আমরা ইনসার্টে এসে স্মার্ট আর্টে আসি, আসার পর আমি ধরো এখন আমরা রিলেশনশিপে আসি, আসার পর নিজ দিকে আসি, আসার পরে আমি বিষয়টা এভাবে করার জন্য আমরা ধরো এখানে বিভিন্ন আমরা ধরো এটা দিলাম, দেওয়ার পর আমি এখন যদি ওকে দিই, ব্যাস এরকমভাবে বিষয়গুলো চলে আসলো। এখন ডাইনামিকভাবে করার জন্য টেক্সট পেনে আসার পর সেম ডাইনামিকভাবে আমি বলছি আগের থেকেই একটু সহজ, তো এটা করার জন্য পেস্ট করলাম, ব্যাস। তো ডাইনামিকভাবে কিন্তু একটু সহজ পেস্ট করে দিলে হয়। তো এখন এটা আমরা এরকম আসছে কেন, আমি এখানে যদি টেপ চাপ দিই তাহলেই হবে। এই টেপ চাপ দেই দিলে হয়ে গেল, ব্যাস। তো এটা আমরা দেখলাম। তো এটা দেখার পরে এই যে এরকমভাবে কিন্তু বিষয়গুলো সেট হয়ে গেল। আগের মতো ডিমোট পর লেআউট চেঞ্জ করতে পারি, এই চেঞ্জ কালারে গিয়ে কালার চেঞ্জ করতে পারি, ব্যাস। কালার চেঞ্জ করার পর স্টাইল চেঞ্জ করবো, চেঞ্জ করলে যেটা দিলাম এরকম স্টাইল চলে আসলো, এটা দিলে এরকম। এগুলো আমরা চাইলে স্টাইল এগুলো বিষয়গুলো একটু চেঞ্জ করে আমরা চাইলে দেখতে পারি, ব্যাস। বিষয়গুলো দেখলাম, দেখার পর আবার রিসেট গ্রাফিক দিলে আগের মতো হয়ে যাবে, ব্যাস। বিষয়টা দেখার পর আমি সেটা কাজটা করতে পারি। এবং আমি খুব সহজেই এমএসওয়ার্ডের মধ্যে রিলেশনশিপ, ফ্লো ডায়াগ্রাম, ম্যানুয়াল এবং ডাইনামিক তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন এবং সবার সাথে শেয়ার করবে।